শ্রীকৃষ্ণের রাশি বাঁধানোর কথা। নতুন কিছু রাগ থাকলে শোনান। নতুন? সে আবার কি? এইসব লীলা কাহিনী তো যুগে যুগে নতুন। না না, আমরা অনেকবার শুনেছি এই কাহিনী। শ্রীকৃষ্ণ কি খালি বাঁশি বাজিয়েছেন নাকি? তার জীবনের আর কোনো দিক নেই? আর কোনো দিক? কিন্তু আমি তো আর কোনো গান জানি না। তবে যান, সেগুলো নতুন করে শিখে আসুন, সেগুলোই আমরা শুনতে চাই। হায় ঈশ্বর, এই ডিজিটাল যুগের ছেলেমেয়েরা এইসব কি বলছে? আমি তো কিছুই জানি না। আমার তো আয় রোজগারই বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছে। হে ঈশ্বর, আমার প্রভু তো এবার লাথি দেবে। আমি কি করে বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকি? হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো, রক্ষা করো। রুমালি, আমার প্রিয় ভক্ত, কি হয়েছে? কাঁদছ কেন? ঠিকই তো বলেছে ওরা। ওরা নতুন যুগের মানুষ, ওরা নতুন ভাবে জানতে চাইবে। আর সেই জানানোর দায়িত্ব তো তোমার। তুমি জানো না? ধৃতি সমাদমোস্তেয়ং শৌচমিন্দ্রিয় নিগ্রহঃ ধীরবিদ্যা সত্যমক্রোধো দশকম ধর্মলক্ষণম। অর্থাৎ সহিষ্ণুতা, ক্ষমা, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য এবং ক্রোধহীনতা, এই 10টি সনাতন ধর্মের লক্ষণ। সেই সব কথাও তো সবাইকে জানাতে পারো। দুঃখ করো না বন্ধুবানি, ওঠো, স্মরণ করো সেই সব কথা আর কীর্তন করো। সত্যযুগে হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু নামে দুই ভাই ছিল। তারা ছিল প্রবল বিষ্ণু বিরোধী। বয়সের হলেও তাদের মধ্যে সহিষ্ণুতার বড় অভাব ছিল। তাদের দ্বারা সৃষ্ট ধ্বংসযজ্ঞের পাপের ফলস্বরূপ ভগবান বিষ্ণু হিরণ্যক্ষকে বধ করেন। তাই হিরণ্যকশিপু হয়ে ওঠেন প্রবল বিষ্ণু বিরোধী। কিন্তু মজার বিষয়, হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত। হা, আমি রাজা হিরণ্যকশিপু, আমার ছেলে নাকি করবে বিষ্ণুর আরাধনা। এই আরাধনা বন্ধ করার জন্য আমি প্রহ্লাদকে পাহাড় থেকে নিক্ষেপ করলাম, সাপের গোয়ায় ছেড়ে দিলাম, বিষ মিশ্রিত খাবার খাওয়ালাম, কিন্তু কোনো লাভ হলো না। এই কি করে সম্ভব? যাও, প্রহ্লাদকে আমার সামনে উপস্থিত করো। প্রহ্লাদ, তুমি বলেছ তোমার শ্রীহরি সর্বত্র বিরাজমান, কোথায়? আমায় দেখাও। পিতাশ্রী, শ্রীহরি সর্বত্র বিরাজমান। সর্বত্র মানে সবখানে। এই স্ফটিক স্তম্ভেও আছে? হ্যাঁ পিতাশ্রী, তিনি সর্বত্র বিরাজমান।